নির্বাচন হলে আপনারা কি এনসিপি রে ভয় পান যে এনসিপি একটু এখন এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে এরকম মনে করেন? না না না, আমি আদৌ তা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি না এবং আমার দলও তা মনে করে না। তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন? ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশার দিচ্ছ যে কথাটা বলে, এটা তো একটা নির্বাচনী সূত্র। গণঅভ্যুত্থান আপনি আশরাফ কায়সার বলেছেন, আপনি বলেছেন একটা দীর্ঘ, আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার, বিএনপি কেন বলবে? বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে, আমরা বলবো না না, অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এই যে গত ৩-৪ দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা। রিপন ভাই আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে, অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক, আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে, বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে। সেক্রেটারি যারাই প্রশ্ন করি, আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি, যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক। এই সিস্টেমটা তো ভাঙতে হবে। কেন তাকে বলতো সে বিএনপির লোক? আমি তো বারবার, আমি তো রাজনীতি করি, আমি যখন আমার এলাকায় যাই, আই মেট মাই এসপি, ডিসি, আপনার ইউনো, তাদেরকে মিট করছি। আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অন্যায্য মনে করছি, সমালোচনা করছি, একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব, নিন্দা করব এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না। আপনার প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন, তাতেই বরং আপনি রেসপেক্ট পাবেন। আপনার পোশাকের মর্যাদা, আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে চাই, আপনাকে কোনো বিশেষ অনুগত। রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না? আমার যেহেতু আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না, কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য। তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি, নিজ জেলা স্বাভাবিক আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, হ্যাঁ, আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে, এবং এটাও বলেছি যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোনো লোক যদি আমার দলের পরিচয় দিয়ে যদি কোনো অন্যায় রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে। রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো, তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি, রিপন ভাই যদি শোনে। সেটি হচ্ছে যে আমরা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করব। আমরা আশরাফ ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন? রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম। আমি আপনাকে শুধু দুইটা কথা বলি, আপনি 1 মিনিট একটা মন্তব্য করেন, কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয়, এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে। অনেক সময় দল ইয়ের চেয়ে বড় থাকে। সেই প্রশ্নটি হচ্ছে গত 5 আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই, অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, দিবস উদযাপন, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে। 10 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। গতকাল মিরসরাইয়ে একজন মারা গেছেন। বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বহিষ্কার, সদস্যপদ স্থগিত, সতর্কতা, নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন? আর রিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি, আই হ্যাভ নাথিং এগেইনস্ট বিএনপি, নাথিং এগেইনস্ট এনসিপি, কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে। অল্প কিছু জায়গায় জামাত করতেছে, অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে। ট্রাস্ট মি, আমি একটু বাড়াই করতেছি না। আচ্ছা যাও, এটা আপনি ইনফরমেশন থাকতে পারে, এবং আমাদের কানে যে অভিযোগগুলো এসেছে আমি আপনাকে ক্যাটেগরিক্যালি বলি, আমরা কিন্তু স্টার্ন মেজার তাদের বিরুদ্ধে দল থেকে বের করে দিয়েছি। আরেকটা কথা আপনাকে বলি, আপনি নিজে জানেন সারা পৃথিবীতে যখন কোনো বিপ্লব হয়, অভ্যুত্থান, সরকারের পরিবর্তন ঘটে, তখন কিন্তু দেখবেন আপনার পোস্ট রেগুলেশন, পোস্ট আপনার মাস্টার্স পিরিয়ডে কিন্তু একটা ব্যাপক ধরনের অ্যানার্কি থাকে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পারেটিভলি অনেক অনেক বেশি ভালো অবস্থায় আছে। এটা গেল একদিক। দ্বিতীয়ত আপনি আমাকে একটু সময় দেবেন। দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন, এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতায় এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন, এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে। ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতায় আসছে, সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায়, পথ থেকে হারিয়ে যাই, তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবো না, হয়েছে। বাট এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের
8টি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে থ্রো ইলেকশন, মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো দলের মধ্যে বিভাজন, নেতৃত্বের মধ্যে ঝামেলা এগুলো যাতে না থাকে, আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি একেবারে ভোটের মধ্য থেকে, আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না। তো এইটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর, গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে, মানে এই দায়িত্বটা পালন করছি আমি। রিপন ভাই, আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি আপনার বক্তব্যে কনভিন্স। আমি একটু